বর্তমানে ঠান্ডার মৌসুম, তোমার মা বাবার কমল ঠিক আছে নি, ব্ল্যাঙ্কেট ঠিক আছে নি, তোমার মার মাথার নিচের বালিশটা ঠিক আছে নি, সামান্য চাও নেককার আওলাদ যারা আছো রাইট মা ঘুমানির ঘরে মার দ্বারো যায়, মার মাথার নিচে হাত দিয়া দেখো আমার মায়ের মাথার বালিশ এটা আপনার নরম না শক্ত, যদি নরম হয় না শক্ত হয়ে যায় জাদুমণি পরের দিন খানো যাইব রে করণ মধু যাইব, বন্দায় লোকেল শিমল তুলা দিয়া মার বালিশ নরম করিয়া নিয়ে বন্দায় দিব। কিন্তু যখন মা বাবা মারা যাইবা, মারা যাওয়ার লগে লগে জাদুমণিয়ে মার মাথার নিস্তনে সেই বালিশটা সরাইলা নে দুনিয়ার জমিন দলে মারা যাইবা, মারা যাওয়ার লগে লগে মাথার নিচের বালিশ সরাইবা, সন্তান জমিনও মারা যাইবা, বাবায় জাদুর ভাই চাইবা জমিনের মধ্যে খাল দিবা রে বাবা। ও দাদু বলি আমি বাবার বড় আশা ছিল, আমি বাবা দুনিয়া তুমি বিদায় নিব, তুমি জমিনের মধ্যে আমারে গোসল দেবাই ভাই, আমার করার খান্দ করি বইয়া লইয়া যাই ভাই, ইলা জমিনে বহু প্রমাণ আছে রে, বাবা জাদুমণির করার খান্দ করি বইয়া লইয়া যায় জানলানি। বাবা এই জমিনের মধ্যে জাদুর করার লইন, বাবা এই জমিনের মধ্যে খান্দন জ্বর জড়াইয়া চোখ করে জল ছাড়ই, বাবা জাদু বলি রে অন্ধকার খবর রাখো। ও বাবা আমি তোমারে আল্লাহর হাওলা করিয়া রাখিয়া যাইয়া মা বাবাই সন্তানের জন্য জমিনের মধ্যে খান্দনে যদি লেখ দুয়া দিলে আল্লাহ জমিনের মধ্যে তোমারে মায়া করিলেইবা। ও জুয়ান ভাইয়াই অনেকর মা আছে অনেকর মা নাই, অনেকর বাবা আছে অনেকর বাবা নাই, তার মা বাবা আছে খেলবত করিয়া যাও মা বাবারে জমিন খুশবা লাইলা, আর যার মা বাবা জমিন লাই তোমার দায়িত্ব হইল রে তোমার মা বাবার জন্য জিয়ারত করো, তোমার মা বাবার জন্য সদকা খয়রাত করিলাও। আমার নবী ফরমাইল আমার উম্মত যদি তোমার মা বাবার খেদমত করিয়া মা বাবার জমিনে খুশ বানাইলাও রাজি করিয়া যাও, বন্দা জমিনের মধ্যে আল্লাহ তোমার 3টা পুরস্কার আল্লাহ দান করবা। নাম্বার 1 নম্বর হইল রে ভাই যদি মা বাবার দোয়া করুই তোমার 1 নম্বর পুরস্কার হইল আল্লাহ জমিনের মধ্যে তোমার হায়াতের মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা। মা বাবার দোয়ার কারণে আল্লাহ জাদু বলি হায়াত আল্লাহ বরকত বাড়াই। আর 2 নম্বর পুরস্কার হইল মা বাবার দোয়া করার কারণে আল্লাহ তোমার রিজকের মধ্যে বরকত বাড়াই দিবা। আমার নবী ফরমাইল আমার উম্মত যদি জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর রিজকের মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা জমিন করিয়া যাও, এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজক বরকত বাড়াইবা। আর 3 নম্বর পুরস্কার হইল রে তোমার মা বাবার দোয়া যদি জমিল থাকে ও ভাই রে তুমি যে জমিন যাইবা আল্লাহ তোমার জমিনের মধ্যে সম্মানী বানাইবা, আল্লাহ ইজ্জতি বানাইবা, যাবাই যাইবাই মানুষে স্বাগতম জানাইবা, মানুষে ওয়েলকাম জানাইবা, কারণ মা বাবার দোয়া আছে। এই দোয়া থাকার কারণে আল্লাহ দুনিয়া আখিরাতে তোমার ইজ্জতি বানাইবা। এর জন্য আমার বাবা হল আমার ভাই যদি মা বাবা দুনিয়া তুমি বিদায় নিয়ে মারা যায় তোমার মা বাবার জন্য জিয়ারত করেননি। আল্লাহর হাবিবে ফরমায় মান যারা কবর আবাওয়াইহি আও আহাদিমা ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বাররা। আমার নবী ফরমাইল আমার উম্মত যদি তোমার মা বাবা দুনিয়াতে মারা যায় তোমার মা বাবার জিয়ারত করো রে ফি কুল্লি জুমাতিন প্রতি জুমার দিন তোমার মা বাবার জিয়ারত করো। বন্দা জুমার দিন জিয়ারত করবাই ইলা নেককার আওলাদ আছো শুক্রবারে দলিবরের মসজিদ তনে বাড়িবা নামাজ পড়িয়া জুমার নামাজ পড়িয়া বন্দা বাড়িব। বন্দা বাড়িতে যাইতা নাই, বাজার যাইতা নাই, করণ মধু যাইতা নাই, বন্দার
রানী বাড়ি যাইতা নাই, একসঙ্গে একসবে বন্ধা কবরিস্তানও যাইবা জানলানি নেককার আওলাদ হইলে যাইব রে মার কবর ধার গিয়া হাত তুলিয়া দোয়া করবো আল্লাহ আই জোয়ার দিন আমার মার ধার গাইয়া দোয়া করি আল্লাহ তোমার দরবার দোয়া করি আমার মার কবর আমার বাবার কবর জন্য তোর বাগেল বালাই দেব। আবার নবী ফরমায় আওলাদে যখন দোয়া করব আওলাদের চকুর পানি নাক বরাবর আইবার আগে আল্লাহ মা বাবার হক এটা কবুল করে নেই সুবহানাল্লাহ। বাইন জিয়ারত করিও রে জিয়ারত করিও লাভ হইব। আল্লাহর হাবিবে ফরমাইন গভীর লাহু এই জিয়ারত করার কারণে আল্লাহ তোমার গুনাহ সগীরা মাফ করিয়া দিবা ওয়া কুতিবা লাহু বাররা। শুধু খালি গুনাহ সগীরা নাই, এই জিয়ারত করার কারণে আল্লাহ তোমার নামায় আমল অসংখ্য নেকি আল্লাহ দান করবা সুবহানাল্লাহ। জোরে কও না সুবহানাল্লাহ। ও জুহান ভাইয়ান যারা মা বাবা জমিন আছো তোমার মতন ভাগ্যবান জমিন কেউ নাই। তোমার মা বাবার মুখে দি মায়ের নজরে ফিরিয়া চাও। আমার নবী ফরমাইন উম্মত রে যদি কোন উম্মতে তার মা বাবার মুখে দি মায়ের নজরে একবার বলতে হয় মা বাবার মুখে দি মায়ের নজরে, আমার নবী আমার ভাই আল্লাহ বলতে বলতি নামায় বলো একটা মকবুল নফল হজর সওয়াব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ। সবাই কেরামে বল ভাই ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষে দুইবার মা বাবার মুখে মায়ের নজরে চায়, আমার নবী আমার ভাই আমার সাহাবায়ে কেরাম জানো না যদি কোনো মানুষের দুইবার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চায়, আমার নবী ফরমায় আল্লাহ বলদার মায়া বলো দুইটা মকবুল নফল হজর সাবধান করবা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষে রোজানা 3 বার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চায়, আমার নবী ফরমায় আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দার নামায় আমলো 3টা মকবুল নফল হজর সাবধান করবা। রাসূলুল্লাহ ফরমায় আমার সাহাবায়ে কেরাম জানো না একবার নাই দুইবার নাই 3 বার নাই রে, যদি কোনো মানুষে রোজানা 100 বার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চায়, আল্লাহর বান্দা বান্দি চাইবাই আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দা বান্দির নামায় আমল 100 মকবুল নফল হজর সাবধান করবা সুবহানাল্লাহ। যে বান্দায় মা বাবার জন্য দোয়া করতে নাই এর মতন নিমক কারাম জমিনের মধ্যে নাফরমানার কেউ নাই। আমার নবী ফরমায় ইজা তারাকাত দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজকু, যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দা বান্দির রিজকের বরকত আল্লাহ উঠাইলাইন। সাল্লাল্লাহু ওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আতাকাল উদু ইয়াবকি ওয়া তাজাল্লাল বাইনা ইয়াদাইকা সাল্লাল্লাহু আলা জুরে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস্তাজারাত ইয়া হাবিবি ইনদাকা যাবিয়ুল নুফুরি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু
ওয়ালা মুহাম্মদ ওয়ালাইহি ওয়াসাল্লাম। এর জন্য আমার বুজুর্গণ আমরা জমিনের মধ্যে আসি রে ভাই, এই জমিন তনের জন্য তোর সার্টিফিকেট লইয়া যাও। আমার নবী ফরমায় আল জান্নাতু তাতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্য জান্নাত হইল মার কদম হইছে, সুবহানাল্লাহ। আর বাবা হইলা সন্তানের জন্য বাবা যাই না শুনি রে, তোমার বাবা হইলা তোমার জন্য তোর দরওয়াজা গণের মধ্যে তো একটা দরওয়াজা। বাবা আমার দাবার পরে জমিনও খান দেখে বেশ অথ না ফলিনটা জমিনও খান্দইন, হুয়াইতেও খান্দইন, মা মারা যাবার ঘরে আরো বেশি বেশি জমিনও খান্দইন। কোন কারণে অনেক সময় দেখা যায় রে, বর্তমানে যে মৌসুম হইল সুঙ্গার মৌসুম, নানি মাতো না, হ্যাঁ সুঙ্গার মৌসুম, বহুতে ধার দাঁড়াইয়া বাত ওর বাড়ি তো নাই তো আর গিলি তো ঠিক আছে, ইচ্ছা ইচ্ছা আছে সাথ না না, আমি খেওরে অ্যাটাক করি হইয়ান না, কারণ বহুতে বারসাইতরা আমার ও তো ওইদিন হৌর বাড়ি তো নেই। আমি কইলাম ও কিতা লাগিও তো হেরান হইয়া লইয়া, আর আমি উল্লা বাড়ি তো থাকি না, হয় কইটা না ইটাওয়ালা দেবা লাগে, কইলাম মারি লইছ, হয় ইটা হইল একটা মায়া মহব্বত দিতা। ইগে বেঙ্গালুর তার বউ ফিটের ঘর সুঙ্গায় নাকি, আচ্ছা খোঁজ এইগুলা খান বেআন্দাজ আর জমিনও আছে। কিতা ওয়াজ করতে আইস দেখছি একজনে আমার হোয়াটসঅ্যাপে দিয়া হয়েছেন, হুজুর সুঙ্গার ওয়াজ বারোইয়া বেঙ্গালুর হন মাল ফিটের সুঙ্গা। আমি শুনিয়া কইলাম রে বেআন্দাজ, থরিন সুঙ্গার মশা ফাটাইতো যে লইয়া যাইতো, আরো তো 4200 যাইব কিনা নি হাম সফর মাত্র না, হ্যাঁ 4200 যাইব গিয়া, তুই হন গিলিলাস না। এখন সুঙ্গা খাইতে অসুবিধা আসেনি, এরে প্রায় বাজারও সুঙ্গা ফুড়িয়া বিকে জোড়া 150 টাকা, কত স্ট্যান্ডার্ড হয়েছে বেঠি থাইন বাজার তো নে আন্দ্রা নয়, কত উয়া মা বেঠিন তোর বেঠাইন তোর লাগে অত মায়া, কইতাও নাই রে যাই শিলচর বলে কিতা বলে এক মেলা আইছে, এখন নাম জলপরি ভাই চলে শিলচর মইত। আমি আজ 2-3 দিন ধরে জলপরি দেখেছি, বুঝাইছ ও যে বেটি জলপরি দেখার যাইতরা, ই বেটির ফেটো তো হরুতা কিতা বাড়িতে নিয়মত পরি নানি মাতো না। এর কারণে খেয়াল করা লাগবো, আল্লাহ আমরা হেফাজতে রাখছেন। আমি খাইল কই আইছি, খাইল সাইরও প্রোগ্রামও আমি করছি শিলচর বলে, আল্লাহ মায়া করছে তোমার টানলে, কারণ জলপরি আনি ডাট্টা করে লেংটা লেংটা তৈছে, আরও খালি যাইতরা আর দেখতরা, ইটা গুণা নানি মাথো না, এটা গুণা নানি। আল্লাহ হেফাজত করক। মা বই নকল আপনারা জমিনত ধৈর্য ধারণ করেন, সবর করেন। বাবা মারা যাওয়ার পরে মেয়েরা খান্দন, মা মারা যাওয়ার পরে আরো বেশ খান্দন ফুড়িনতে। আমার বাবা ওখানে আমার ভাইয়াল বাবা মারা যাওয়ার পরে জমিনের মধ্যে খান্দন, কিছু কম খান্দন, কারণ কিতা আমার মাই জমিন আসেন, আগুন মাস সামাইবার আগে আমার মাই আমার সঙ্গার মশা দিলাইবা, কিন্তু মা দুনিয়া তনে মারা যায়। মা মারা যাওয়ার পরে কই না হায় রে হায়, আমি আজরাইলের ঘর আছি, আমার মাই এমন সময় মারা গেলা, এই বছর সঙ্গার মশা আমার একে আনিয়া দিতা। আল্লাহ ডুয়াই দিয়া কই আর বেটিন তোরে ফিটাফিটি করিও, বুঝতে বিরহনির খেজি কত 40-50 টাকা, থোড়া মেহনত করে খাইলাও না। ও যে মানুষ লইয়া আইবা, হয় মানুষ মারি লাইছে না আপনারা, ওয়াজ আমি করি। সম্মানিত হাজিরিন, ও সারা গাঁয়ে চুঙ্গা ফুড়ি দেওয়া লাগবো, খালি আউরি আঙ্গুল দি ইটা করিও, হয় বাদে সারা গাঁয়ে ফুড়িয়া দেওয়া লাগবো, গাউরি মাও বলে না দেওয়া লাগবো, কারণ ইটাও হক আছে গাউর দামা। সম্মানিত হাজিরিন, অসুবিধা হননি, হ্যাঁ না না ইটাও আজ ভাইটাই না, ইটা অ্যান্টিবায়োটিক ও নজরুলর গেছে ভাই ভাই, দোয়া করো আল্লাহ হায়াত দিতা বাঁচিতাম, ওয়াজ ভাই ভাই অনুবেদনা করার বুঝবাইছেন। খাইল করছি 4টা প্রোগ্রাম, আইজ ও চলের আপনার 4 নম্বর আইজ বুধবার আবো একটা প্রোগ্রাম আমার চিত্রাই ইগুয়ালা রাখা পারলে আইন, তবে যদি তনাইয়ে মানে আল্লাহর হুকুম হয় ঠিক ইয়াদ ধরা লাগবে, যদি মানুষ তা হয় অ্যান্টিবায়োটিক, কারণ দোয়া করক। ও যে সুঙ্গার মশা এখন আরম্ভ হয়েছে, আমি কইয়া এক বাড়ির 3-4 জাল আসেন নানি মাথো না, এটা আগে ওয়াজ করছি,
তোমারে আল্লাহ ধন সম্পদ অটাল সম্পত্তির মালিক বানাইছেন, তাই বলিয়া তুমি 500 ভাব সুঙ্গা দিবার কথা না। এই ম্যাজিক রিজার্ভ করি আমার রেশমার বাড়ি দিয়ার। আর রেশমার জাল যে বাপের টুকটুকি চালাইয়া 50 ভাব বেটা জোগাড় করতে পারেন না, ই সাবালর ইনো আর হুর সাগাত আসনি মাতো না। হরিও কইবা কিতা রে গো, তোমার তা নিতা তিতা কোনটা নাই বেওয়া। হ্যাঁ, কারণ হরি নেমনে চিজ আল্লাহ দিসলা। বহুত পরিবারও আছে সারা বেটিন্দর কথা না, কইবা কিতা রে গো, তোমার মায় মশাও চাইতে পারলিছে, তুমি যে যাইতে সময় তোমার বেআইনটা কোনটা দিসলা নি। বিলকুল না, এটা খুব বাদ। এক গুঁড়ো বেটিন্দর খাসলত নাতিনো সব হইবার আগে 3 দিন আগে সিবিল গিয়া উঠি রইবা, আর বারিন্দাত বইবার খালি গুয়ার মশা চিত্রাইবা, আর কইবা ইয়াল্লাহ শুনলাম নু তাই ননড়িও লাগদনি আবু মশা আনলা না, গাড় বর্তায় না না। ইটা এখানে হকমত মাতিয়া। আর যদি কও বলে নমাজ পড়ো না, হাসপাতাল নমাজ হয় না, কথাও বড় মুফতি বাত ইনো কি গিয়া কইছে যাইতে গুয়ার মশা খাইতাই আর খালি মানুষ শেকায়ত করতায়। বেশ বিপদ হরি গেলে আল্লাহর হুকুম হইলে যাবা লাগে যাইতায়, আর নাইলে তো হইলা এমনি দেখতায় হলা না। সম্মানিত হাজিরিন, আমার ভাইয়ের মাত লম্বা হইদার নমাজ পড়ি লইতা আবো হইতো না, চাইব আমি এক লাইনে লাইনে মারিয়া। সম্মানিত হাজিরিন, ও জোয়ান বাইলে খোল, সংগার কারণে ইফতারের কারণে আড়মাইয়ার কারণে বিবিরে মারিও না, বকিও না। কারণ বেটিনতে জমিন ও ভাইয়াইন রে, যদি তোমার মা বাবা দুনিয়া তনে বিদায় নেন, মুক্তা ভাই ও হেন এ আমারে ফোন করছেন, আমি তো আর রিসিভ করিয়া তুই করছি। আয় আল্লাহ, তোমার বন্দা আমার মুক্তা ভাই, মুক্তা ভাই সরকারে আপনি মৌলাই কবুল ফরমাও, তোমার বন্দার হায়াত বাড়াও, মার হায়াত রে বাড়াই দেও। বাবা জমিনও নাই, অন্ধকার কবর, বাবার কবর জন্নতর বাগান বানাই দেও। সারাই কব আমিন। এর জন্য আমার বাবা হল, আমার মা বই নকল, জমিনের মধ্যে আমার ভাই আইলে বনিন তোর লগে জমিনও বালা ব্যবহার করিও। বনিন তোর হক তোমার ঘুরে আছে, কারণ বনিন তোর হক মারিয়া জমিনও খাইও না। এখন করে জবানাত দেখা যায় অত বড় বড় মাথা লাগুয়াল বারইছ, আস্তা বনির হক আপনারা খাই ফেলাই দে। ইচ্ছা হইলা মাথা লাগুয়াল, ফুরকির যদি গোয়াল থাকে কোনো মাছের হোনার ইচ্ছা নাই, আর মাথা আলা গোয়ালে বনিতর হক মারিয়া খাইন। ও করিমগঞ্জ কৌটো যাও না, দেখবাই কত বেটি কইটা না মা পাইতা বাইয়া চিন পাইছই না। বাস্তব কথা, তুমি তোমার হক যেগু আছে বাইর হক তুমি নেও, বনির হক তুমি দিয়া দেও। এর কারণে আমার ভাই আইন, দুনিয়ার জমিনে যদি মা বাবা মারা যায়, মা বাবা মারা যাওয়ার সময় সুঙ্গার মৌসুম আইবরে ভাই আইনতে পরামর্শ করিও। কারণ বনি নইলা মানুষের বাড়ি সারা মানুষ সমান নাই। তুমি দেন পরামর্শ করিয়া যে আজরাইলে বেশি সে তাই ঘুরে আগে মুখ সামলাও। কইলানি না ইনো দেশাতা দিও না, উড়াই ফেলাই দিব। ইনো রসগোল্লা দেওয়া লাগবো, লালমন বরফি ওইটা, আর যাইল মাতন্যা করায় ফেফড়া ক্রিম বন্দি। এখানে বাস্তব যে বাড়ি বেড়া নাই, কোনটা নাই, ফেফড়া ইটা ক্রিম বনে কার্টন 200 টাকা। আর ইনো এ শৈল করে বাবাই বরফি, দুধমালাই, লাল চন্দন, কত জিনিস আছে, আছে না? আমার বুজুর্গ, আমার ভাই আইন, জমিন বলেন তোর বাড়ির যাও রে, ভাই বোনের কি পরিমাণ মায়া। ভাই যদি জমিনের মধ্যে বেমার পড়য়, বইনে যখন খবর পাইবা, বইনে দৌড়াইয়া ভাই দাঁড়াইবা, আইয়া জোর জোরাইয়া কান্দিবার কইবা, ও ভাই তোমার কি তৈল আমারে কজাই, আমরার এখানে শুনাইলাই না, আমরার মা জমিনও নাই, বাবা জমিনও নাই। তুমি ভাই বনিনতে দোয়া করবা, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমরার বাইর হায়াত আমনে বাড়াই দেও। ও যুবক সমাজ ভাই আইন, ঈদর মৌসুম যখন আইব রে, বনি বাড়ি গিয়া ঈদর দাওয়াত দিয়াইও।
বইনে বারবার টেলিফোনের ভাই চাইবা ঈদর 3-4 দিন বাকি রইল আমার ভাই এনতে খেনে কুজাইল না একটা বার টেলিফোন করে দাওয়াত দেও বনির মুখ কান বড় রইব বনির মুখ কান বড় রইব ইজ্জত বাড়িব বনির সম্মান মানুষের বাড়িত বাড়িব তোমার বইনেরা তাহাজ্জুদের নামাজ পড়ি দোয়া করবারে বাবুল্লাহ আমার ভাই আই যাবার জমিল ইজ্জত বাঁচাইছিল আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার ভাইয়ের হায়াতের মধ্যে বরকত বাড়াই দেও আমার ভাই দৌলতের মধ্যে বরকত বাড়াই দেও আমার বাইরে জেখর মধ্যে বরকত বাড়াই দেও আমার বাইরে জমিনের মধ্যে ইজ্জতি বানাও বনি বাড়ি বাই যাই ভাই সুঙ্গার মশা লইয়া যাই ভাই ইফতারি লইয়া যাই ভাই বইনে দেখার লগে লগে জমিন কন্দন আরম্ভ করবা ও ভাই কোন কারণে হেরানি আমার বাড়ি হারায় কিন্তু বনির দিল খুশ হয়ে গেছে রে মানুষের সমাজ আমার ভাই ইজ্জত বাঁচাইছ এর কারণে বাইনতে যদি বনিনতে ফরাইয়া নিন গিয়া বাবার সম্পত্তি তনে হক লইয়া যাই কোনো বেড়া নাই তুমি বাইর উপরে হক আছে দাবি আছে সারা বাট বাগুরা করিয়া যদিও লইয়া যায় এর বাদেও তুমি বাইয়ে বনি জমিন খুঁজাইতাই ঈদের সময় দাওয়াত দিতাই সিন্নির আয়োজন করবাই বনিন তোর বাড়ি দাওয়াত দিবাই বহু জায়গার মধ্যে দেখা যায় মানুষে বনিন খুঁজাই না খালি এমনি শূন্য কুটুমালাও তা মানুষরে খাওয়াই না রে যদি বনিনতে খান দই তোমার সিন্নি আল্লাহর দরবার কবুল হইত নাই এর কারণে সুঙ্গার মশা যে বাটে জমিনের মধ্যে দিবাই তোমার মেয়েরও জান বাস্ত আরেক জালেরও জান বাস্ত বলা দিও ইটা দেবা বালা সে অসুবিধা নাই কিন্তু অতিরিক্ত দেবার তোমার দরকার নাই আর যদি কোনো মানুষে সুঙ্গার মশা দেয় না তুমি ডিমান্ড করতে পারতে নাই বিলকুল হারাম মাত বুঝাইতাম পারছি নি কেউ না দিলে কুদাইতে পারতায় না বেটিরে ফিটিতে পারতায় না সুঙ্গার মশা দিলে না খেনে আর আউরি বেটিন তোরে ফিটিও না এখন মামা খুব সইল বুঝাইছে সম্মানিত হাজিরিন ওয়াজ ওরাই সম্মানিত হাজিরিন আমার বাবা হল দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়িও আল্লাহর গোলামি করিয়া যাও আল্লাহর ইবাদত করিয়া যাও জমিনের মধ্যে নেক আমল করো তওবা করিও মা বাবার খেদমত করিও মা বাবার সেবা জমিনের মধ্যে করিয়া যাইও একে অন্যের প্রতি জমিনও ভালো ব্যবহার করিও বন্দা জমিন তোরে বিদায় নিবাই কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বাইরে ভাই ফাঁস করো মানুষের জন্য আল্লাহর জন্নতে অপেক্ষা করব এর মধ্যে এক রইলা ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান যে মানুষে জমিনের মধ্যে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়িয়া যাই ভাই আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ি ভাই ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জন্নতে তোমার জন্য অপেক্ষা করব সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন আর বেশ জানো ধরে লইছি আমি আপনারা বেজার হইবা না আল্লাহ বাঁচাইলে আগামী বছর লম্বা টাইম আলোচনা করবো হইব না ইনশাল্লাহ না আগামী বছর আগেই তা তো আমার ইমাম সাহেব এই দিন আমার বেবাউকে ভাইয়ার এক লাইনে আসলো হিসাবে আর নাইলে তো খামায় না কারণ করিমগঞ্জ ডিস্ট্রিক্টও আমি কম প্রোগ্রাম রাখি কারণ আমি সব আইলাহান্তি শিলচর আর ইন্তনে শিলচর যাওয়া যায় না জাম আই যাইতে 2 জায়গার জাম পাইছি গাড়িত খান দিছি হয়েছে আল্লাহ আমার বেইজ্জত করিও না ও পরিমাণ জাম আপনার খাটাখাল হয়েছে জাম রাস্তা ফিসদের গাটো জাম পাইছি না বদরপুর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে জাম বাঙ্গাতেয়া জাম ও তো জাম মারিয়াও আই আল্লাহ আমারে ঠাইমর আগিয়া নিয়ে যাইছে আমি আল্লাহর দরবারও শুক্রিয়া আদায় করি আর আলহামদুলিল্লাহ ভাই আমি ওয়াজও খাইলাইম সম্মানিত হাজিরিন আমি বাক্কার সময় মাতিছি কিছু কড়া ভাষায় মাতিছি বেজার হয়েছে অনেক আমার বাবার সমান অনেক বড় ভাই সমান মানুষ হিসাবে মাত কথার মাঝে ভুল ত্রুটি হইতে পারে অজানিত হিসাবে যদি ভুল ত্রুটি আল্লাহ হিসাবে মাফ দিবা আল্লাহ তাআলা মাফ দিতা আমার লগে দোয়া করবা আমি আপনারা লগে দোয়া করবো মুক্তসরে দোয়া করি বিদায় নিতাম আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া যুনুবা ওয়ালিদাইনা ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা رب ارحمهما كما ربياني صغيرا
আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন আল্লাহুম্মা রাব্বানা লা তাকতুলনা বিগাযাবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিক লি খামসাতুন উতফি বিহা হাররাল ওয়াবা ইল হাতিমা আল মুস্তাফা ওয়াল মুরতাদা ওয়া বানাহুমা ওয়াল ফাতিমা আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রব্বুল আলামিন আমরার এই মাহফিলে আপনি মওলায় কবুল ফরমাও এর মধ্যে যা সব আপনি মওলায় দান ফরমায় সর্বপ্রথমে আমরা সোনার নবীর খেদমতে এলে পৌঁছাই দেব আল্লাহ আয় আল্লাহ আমরা দোয়ার লগে একবার মদিনার খসরা জালির পর্দা তুলিয়া আমরার মায়ার নবীজির একটা বার আমিন খান কইলাও রে দয়া আয় আল্লাহ আমরা হাজিরানি জমাতরে মাফ ফরমাও আমরার জীবনের সমস্ত গুনারে মাফ করিয়া দেও গুনাহ করতে করতে গুনার সীমা আছে কিন্তু আপনার রহমতের ভান্ডারের কোনো সীমা নাই রে দয়াল আয় আল্লাহ আমরার জীবনের গুনার বাইনা চাইয়া মদিনার সোনার চাঁদ দরবার চাইয়া আমরা দুয়ারে কবুল ফরমাও রব্বুল আলামিন এই মাহফিলের কারণে এলাকার উপরে রহমত বরকত নাজিল ফরমাও এই এলাকার নয়া পুরানা তামাম মুর্দে গান্ডে মাফ করিয়া দেও আল্লাহ যে গুরু হায়াতে আসনে কায়তে তুই বানান ফরমাও এই জমিন আমরা লাগি শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছেন দে দয়াল আল্লাহ প্রত্যেক ধর্মের মানুষরে এ কারণে কইয়া ভাই ভাই আর এবার তৌফিক দান ফরমাও আল্লাহ মুসলমানের বাচ্চাই দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লংলে লংতলাই ছায়া মুম্বাই বেঙ্গলোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই হায়দ্রাবাদের জমিনও আছে আরও যত জায়গার মধ্যে আছেন রে দয়াল তোমার দরবার আমানত দিলাম ইতানে আপনি হেফাজতে রাখিও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ আমরা যারা আওলাদ দিলেছেন এক আওলাদ বানাই দেও আমরার গুনার কারণে আমরা ইতার জীবনটা বরবাদ করিও না আমরার বাড়ি করে বিবি বাচ্চা ভাই বিরাট জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আল্লাহ শেষ সময় তোমার দরবারে দোয়া করি রে দয়াল আল্লাহ খাস করি আমরা মা আর বাবারে আপনি মৌলায় মাফ করিয়া দেও আল্লাহ আমার এলাকার বহু ভালো বই রয়েছ যারা নিজের হাতে ধরে ধরে নিয়ে আইছি বাবা দান অন্ধকার কবর রেখে আইছি আল্লাহ তোমার দরবারও আওলাদ হিসাবে দোয়া করিয়া আমরার কবর বাসিনী মাইয়ার বাবার জন্য তোর আওলা ফরমাও আমরা যারার মাইয়ার বাবা জমিন আসল নে কায়তে তুই বানান ফরমাও আমরা উস্তাদ অকল পীর মুর্শিদর দরজারে বলুন ফরমাও আয় আল্লাহ এই এলাকার মধ্যে অনেক আউলিয়া কেরাম অকল আছেন দরজারে বলুন ফরমাও এরা রুসিলে আমরা দুয়ারে আপনি মৌলায় কবুল ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ যতদিন জমিনের মধ্যে রাখবাই আল্লাহ দিন ইসলামের খাদিম হিসাবে জমিন রাখে দয়া আল্লাহ তোমার বন্দা হলরে তোমার হাওলা করলাম কফিল বনে যাও আমিও তোমার হাওলা আল্লাহ সহি সালামতে বাড়িখানে পৌঁছার তৌফিক দান ফরমাও আল্লাহ তুমি মওলায় দেখ রাই আমি গুনাহগার সারা রাত রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াই রে দয়া আল্লাহ অনেক সময় বড় মুসিবতের মধ্যে পড়ি আল্লাহ তুমি ছাড়া সাহায্যের জায়গা নাই কইবার জায়গা নাই রে দয়াল আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া রাইতে নিশায় যত মানুষের চলেন রে দয়াল আল্লাহ এটারে আপনি মৌলায় হেফাজতে রাখিও মারব আয় আল্লাহ তোমার বন্দা আমার ইমাম সাহেবের হায়াতে তুই বাদান ফরমাও তোমার বন্দার মা বেমার তান বেমার রে আপনি মৌলায় শিফা জিলা নসিব ফরমাও আয় আল্লাহ তোমার বন্দা হল দীর্ঘ সময় তনে বই রইছেন আরামর বিছনারে আরাম করিয়া আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আর তোমার যত বন্দা হল বই রইছেন রে দয়াল আল্লাহ কাল কিয়ামতের ময়দানো ইতা মানুষের শরীরের জন্য দুজখর আগুন খান আরাম করিলেই আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবার দোয়া করিয়া আয় আল্লাহ যতনে জমিনের মধ্যে রাখবাই তোমার ঘরের খাদিম বানাই বানাই জমিনে রাখিও আল্লাহ আয় আল্লাহ এই মাহফিল আয়োজন করতে তোমার যত বন্দা বান্দি হলে টেকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া সাহায্য সুযোগ দিয়া খরচ খতরা আল্লাহ তোমার বন্দা বান্দির দুনিয়া আখিরাত হলা সাহায্য খান ফরমাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, জীবন আমরা পাইমু সেটার নাম হইল আলমে বরজক। কিয়ামতের পরে যে জীবন আমরা পাইমু আল্লাহর যাতে আমরা দান করবা সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া হইল
আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা হও না সুবহানাল্লাহ। এই দুনিয়াটা হইল আখিরাতের ক্ষেত্র জায়গা। আমার বুজুর্গগণ জমিন আখিরাতের সামান জোগাড় করতাম, জমিনের মধ্যে নেক আমল করিয়া যাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে দুইটা জাত আল্লাহ পয়দা করেছেন আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায়, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন ফরমায়, আমি আল্লাহ পৃথিবীর মধ্যে দুইটা জাত বানাইলাম। এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কোন কারণে? ইল্লা লিয়াবুদুন, একমাত্র মনি রব্বুল আলামিনের ইবাদতের জন্য। কওনা সুবহানাল্লাহ। এই জমিনও খালিও দুই জাতে আল্লাহ আল্লাহ করিও শেষ নি। সম্মানিত হাজিরিন, পৃথিবীর মধ্যে দুইটা জাতের জন্য আল্লাহর ইবাদত সীমাবদ্ধ নয়। পৃথিবীর মধ্যে ইলা কোনো জিনিস নাই, ইলা কোনো চিজ নাই যে জিনিসের জমিনের মধ্যে আল্লাহর তসবিহ তাহলিল করে না। মা বাবার খেদমত করা লাগবো। তোমার মা বাবা যদি তোমার জন্য রাজি হয়ে যায়, বন্দা জানিয়ে রাখিও এই জমিনের মধ্যে তোমার কোনো ডর নাই, কবরের মধ্যে তোমার কোনো ডর নাই। কাল কিয়ামতের ময়দান, হাসরের ময়দান তোমার কোনো ধরনের কোনো ডর থাকবে না। কোন কারণে? তোমার মা বাবার দোয়া থাকবো। এর জন্য আমার যুবক সমাজ, এই জমিনও তোমার উপরে মা বাবার যতক্ষণ হোক কাছে আদায় করিয়া যাও, আর আওলাদের উপরে মা বাবার যত হোক এই হক তুমি জমিন আদায় করিলাও। পিতা মাতার হক ও সন্তানের কর্তব্য আমার বিষয়। এখন পয়লা তো সন্তান নি, পয়লা মা বাবা। সন্তান যখন জমিনের মধ্যে জন্মগ্রহণ করে, মা বাবার কি দায়িত্ব? মা বাবার কোনো দায়িত্ব আছে নি? কিতা লেখাপড়া দেখছো নি? জানা তো মা বাবার দায়িত্ব হইল সন্তান যখন জমিনের জন্মগ্রহণ করব, জন্ম নেওয়ার পরে এই সন্তানের যদি ছেলে হয়ে ডাইন খানের মধ্যে আজান, বাম খানে কামত দেও। আর যদি মেয়ে সন্তান হয় রে, বাম খানের মধ্যে আজান, ডাইন খানে কামত দেও। মা বাবার দায়িত্ব। এরপরে কি এই সন্তান যখন জমিনের মধ্যে জন্মগ্রহণ করব, এগুর মুখের মধ্যে সর্বপ্রথম মিষ্টি দ্রব্য কোনো জিনিস তুমি দিয়া দেও। একজন অলি আল্লাহর মুখ তোলে, অথবা নমাজি ইমানদার মুমিন মুসলমানের মুখ মিষ্টি দ্রব্য কোনো জিনিস তার তালুর মধ্যে দিবাই এবং তার জিব্বার মধ্যে দিবাই। এই জিব্বার দিলে কি ফায়দা হয়ে যায়? বন্দা যতদিন জমিনের মধ্যে বাসিয়া রইব, ইগে জমিন মাতিব, মানুষের লগে কথাবার্তা করব। আল্লাহর বন্দায় যখন মাতিব, আল্লাহর বন্দার মুখে দিয়ে খালি রসগোল্লা রসগোল্লা মাতে বাড়াইব। সুবহানাল্লাহ। বাড়াইলা মাতো না। এর কারণে কোনো কোনো মা বইন খোলা শুন বেটারে কইন, হে আল্লাহ তোমার জন্মর বাদে মনে হয় তোমার মুখ করতে তৈ দিসলা কইন নানি বেটিতে। এখানে বাস্তব কথা, চাষার মুখে দেখালি তেতই বার হয়, তাও যদি বাত্তিক তেতই বার হইতো তে না দাঁত মুখ লইতে। তেতইর মাঝে দুই কোয়ালিটির নাই, একটা আছে বাত্তিক তেতই, আনালবনে গাইল দাঁত ফালাইয়া উমুস তুলতে বাজায়। হ্যাঁ, ও যে দিন আইছে এই দিন দেখি সরুতায় গাইল কুটনি ফালাইয়া বুঝতে পাইছেন? রন খাসামরির আর বাসর কুটনির খালি খেস কত যে মজা বলালেন খসাই। বিশেষ করে আমার ঠেঙ্গাটা বড় ফেভারিট। জমিনও মিটটা খুব কম খায়, টেঙ্গা আর লবণ যা দিবায় যত বিল দম আছে ইনশাল্লাহ পারা যায়। সুবহানাল্লাহ। ইটাও আল্লাহর এক নিয়ামত। আপনি বছরও নতুন যে ফল বারইব এটা খাইতায়, বিশেষ করে টেঙ্গাও মাঝে মাঝে খাইতায়। টেঙ্গা খাইলে কি হইব? আপনার বয়েল রক্ত উঠায় চলাচল করব, আপনার ব্লাড সার্কুলেশন ভালো হইব। সুবহানাল্লাহ। খাইনি মানে এর কারণে আমার বুজুর্গন জমিন তেতই খাইও আর তেতই করো জমাইয়া তৈয় রে। 1 বছর বাদে তেতইয়ের খামে জমিন পায়, মানুষে ফুচকা বানায় বানায় নালি খসায়।
ফুচকা বানাইতে ফুচকার পানি বানাই ফন্নাতে তৈ লাগে আর কিতা দিন মানুষে জলজির আনিয়া দেন দেন না হাসিও না এখানে বাস্তব কথা কইয়াল নয় এখন ফুচকা দেখছো নি 20 টাকা শো লইলে বাক্কা বাড়ি না হরুতা এখন ফুচকা আনিয়ে রে আগে আগে আমরা বাপসা চাইতে বাজার তো নেই আনতা কুকিজ এর বাদে আরো কিতা নাম আসলো মধুমালাই না কিতা কইতা ওটা মিঠাই আসলো না সাকি মিঠাই এখন হরুতারে আপেল 1 কেজি আনিয়া দিও মানতো না কইব ওইটা হইতো মাশাল্লাহ এটা হোসে বুদ্ধি দেখ রে মায়া আছে গাড়ি খাইনি আমার ওয়াজিটা বালা লাগেননি জানিয়েন না এখানে বাস্তব কথা কই আর ভাই আমার বাবার সমান বহুত মানুষ মুরব্বী মানুষ আছেন বল আমি এখানে হক হক মাতিয়া যাইমু আইজ উবাই হারতাম না ই গত খাইল কোটি কোটি 3 জায়গা তো আজ আসলো বুঝতে মাগরিব বাদে আসলো খাটা খাল মৌলানা এনামূলক সাব আসলো আমার বাদে অন্তনে আইসি হাইলাকান্দি নারায়ণপুর মুরা মসজিদ প্রধান অতিথি দিলেইছি না উয়া মানুষ হিসাবে অন্তনে শেষ করি 11:30 রাত রানা দিয়ে খালাইন গুমড়ো ইয়া গিয়া আজিজি শহীদপুর 12:30 তনে 2:20 এর বাদে রওনা দিছি বাড়িতে আইছি ফজর হত হয়েছে ফজর বাদে ঘুমাইছি 8টা না 8:20 হাইলাকান্দি তনে মানুষ এক গাড়ি আইসন তোরা ফু দিতাম কইলাম রে আল্লাহ বড় মুসিবত ফেলাইছ এখন আমার ঘুমাইতাম যাও গরিবানা হালতে মেহমানদারি করিয়া তোরা টান টান রে গপসপ করিয়া বিদায় দিয়া আর ঘুমাইতাম পারছি না আমি আসরের বাদে বার হয়ে গেছি বাড়িতে ও এক বাটে বাটে মারিয়া আইয়ার আর বুঝাইছেন এখন আমি যাইমো বাড়ি দিকে তোরা ঘুমানি লাগবো দোয়া করবা খাই 10টায় রওনা দিতাম আমি জিরিবাম কাসিমুল উলুম মাদ্রাসা যাইতাম সুবহানাল্লাহ কইতেন হ্যাঁ আরেক রাজ্য আমারে আজ 3 দিন আগে ভোটার আই কার্ড এর হরে আধার কার্ড পাসপোর্ট যা ডকুমেন্ট আসলো আমার যে গাড়ি লইয়া যাইমো গাড়ির ফটো নাম্বার পর্যন্ত দেবা লাগে ওলা অবস্থা আমরা ইয়া যেছি হলো না সব আগে এন্ট্রি করানি লাগে আপনারা আইনও দেবা লাগছে না দেওয়া লাগছে হিন যে গাড়ি লইয়া যাইমো গাড়ি এখন লাগবো আর কদিন বাদে কইবা গাড়ির টায়ার কটা ওলা অবস্থা ইয়া যেছে ভাইয়ান হুশ করো এখনো আবার সময় আছে আল্লাহরে ডাকো আল্লাহ এটা আমরা রে পরীক্ষা ফলাইছে নলা না পরীক্ষা ফলাইছে তে যাও আমার বুজুর্গ মাত লম্বা ইদার মা বাবার দায়িত্ব হইল সন্তানের মুখের মধ্যে মিষ্টি দ্রব্য জিনিস দিবাই এরপরে মা বাবার দায়িত্ব হইল যখন সন্তানের 7 দিন হইব 7 দিন বারে লগে লগে জমিনের মধ্যে আকিকা করিলাও ইসলামী শরীয়তের ভিতরে একটা সুন্দর নাম রাখো এটা কার দায়িত্ব মা বাবার দায়িত্ব বাদে নানা নানি দাদা দাদি খেস আক্রাবার দায়িত্ব কিন্তু সর্বপ্রথম মা বাবার দায়িত্ব হইল যদি সন্তান জন্ম নেয় এগুর 7 দিনের দিন জমিন আকিকা করো আমার বুজুর্গ আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন হিজরত করিয়া মদিনার মধ্যে গেছলা আল্লাহর হাবিব আলাইহিস সালামে বকরি জবে করিয়া মানুষরে সিন্নি বন্টন করিয়া দিছলা আল্লাহর হাবিবে তার জন্মদিন পালন করছেন সুবহানাল্লাহ এর জন্য আকিকা করিও যদি 7 দিনের দিন সম্ভব হয় না 14 দিনের দিন করিও তবে 21 দিনের দিন করিও আর যদি সম্ভব হয় না জীবনের মধ্যে মা বাবার দায়িত্ব হইল সন্তানের আকিকাটা করাই দিতে হয় নানি সন্তানের আকিকা করাইতাই এখন মাসলা হইল যদি ছেলে হয় তাহলে 2টা বকরি দিয়া জমিন আকিকা করাইবাই আর যদি মেয়ে সন্তান হয়ে যায় একটা বকরি দিলে তোমার আকিকা আদায় হয়ে যাইব কেউ হয় ছাগলে গু দেও আর মুরকায় গু দেও মুরকা দিয়া কি কেনা রে চিন্তার যাইটা খানো আমার একদিন একজনে জিজ্ঞাসা ওইটা যাইটা খানো খ রাগ উঠে না কোনো সময় ওলা গুছা উঠে তুমি ইমার্জেন্সি হয় হুজুর মুরকায় আকিকা হইব রে এগুলো মানুনি না আরো কিতা আমার বুজুর্গণ বাইরে জোয়ান আসিও না কোন সময় বুড়া লাগে এটা মানে বিশেষ করে আমার লগেও থাকে এটা জামেলে বুঝবাইছ এদিন এক বেটা ঘর হুজুর এক মাসলা জিকাইতাম আসলো বলে খিতাব বাই খো
আউরি বেলাইনে মাতিতে পারতেন না, রেকর্ডিং আছে, তার লাইনে বয়নাতে ছাড়ি দিব, কইব মোল্লা নজরুলের বাসা শুনো, বলে না কল সাইটা খুব ডর। এখন নয়া মোবাইল যারা বার হয়েছে এরা রেকর্ডিং কর লাগলে কইব রেকর্ডিং গ্যাস কর, ও তুমি বুঝিলেই ভাই। আর ভাগনা মানুষ হইতে আগে ফাইল জুইত করে তুই হলে খুব হুসে মাতিও জিকাই ভাই আপনার এগুত রেকর্ডিং করেন, জি না কোনটা নাই আমার এগুত ইটা নাই, এখারে হুদা মিশা মাত মাতে বাদে থোড়া বেড়া লাগবো কইব শাড়ি দিতাম। বাইরে জোয়ান আমার মা বইন হল, হুশরিয়া মা বইন হল, এই জমিনের মধ্যে তুমি গপ করবাই হোয়াটসঅ্যাপের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তুমি ফেসবুকের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে তোমার শরীরের সুন্দর ফটো তুমি একজন জোয়ান লেদান করলাই। যখন জমিনও বেড়া লাগলো ওই সময় কইল আমার কথা যদি মানো না, এখন আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল করে দিয়া, এর কারণে যে স্যারে কোনো জিনিস দিও না। তুমি মনে করো বাইরে আমি হোয়াটসঅ্যাপও দিলাম, আমি ডিলেট করিলাই, তান ডিলেট হইব। দুই ধরনের হোয়াটসঅ্যাপ আছে, আছে না? একটা হোয়াটসঅ্যাপ আছে আমার মোবাইলও দিবাই, আপনি খাটিলাইলেও আমার ইগোতনে ডিলেট কোনো সময় হইতো নাই। আর একটা হোয়াটসঅ্যাপ আছে আপনি খাটিলাইলে আমি ডিলেট হইয়া বই যাইব, কোনো লাইন নাই। তে যাই হোক আমার বুজুর্গণ, ছেলে সন্তান যদি হয় ছেলের জন্য দুইটা বকরি দিয়া করাইল সবর খাম, আর যদি মেয়ে সন্তান হয় তাহলে একটা বকরি দিয়া আদায় করলে ওই অসুবিধা নাই। ও জায়গার মধ্যে বাঙ্গাইয়া কইছে যদি মানুষ দুর্বল হয় তাহলে ছেলের জন্য একটা বকরি দিয়া আদায় হইব, কোনো বেড়া নাই। খালি বকরি না, গুয়া ফারা যাইব, বুঝেছেন? ফারা যাইব আছে না নি আমরা, কিন্তু বকরিও ঠিক আছে। ছেলের নামে 2 আর মেয়ের নামে 1। হ্যাঁ, যদি 2 ভাড়া যায় না তাহলে ছেলের একটা দিলে আকিকা আদায় হইব। আর কিতা করতে হয় বলে ইসলামী শরীয়তের ভিতরে সুন্দর একটা নাম রাখতে হয়। এই দায়িত্ব কার? এই দায়িত্ব হইল মা বাবার। এরপরে কিতা করবাই, এই ছেলের মাথার চুল খামাইবা, যে কোনো সময় মাথার চুল খাটিও না, দেখতে ডর করে। কোনো সময় চুল খাটোইন বড় ডর করে, রাগ করিও না, কই ভাই কুচাকুচি মাত মাতিদরা, আমি কুচাকুচি মাত মাতি আর না। 7 দিনের দিন তোমার ছেলের চুলটা কাটো। এখন ডাক্তারে কয় জমিন চুল কাটিলে বেমার বাড়ি যাইব। আমার বুজুর্গ 1500 বছর আগে আল্লাহর হাবিব আলাইহিস সালামে হইয়া গেছে 7 দিনের দিন যখন আকিকা করবাই সন্তানের মাথার চুল কাটিয়া দিবাই। বন্দা যদি সম্ভব হয় তোমার টাকা পয়সা থাকে রে, এই সন্তানের চুল একটা পাল্লার মধ্যে রাখবাই, অপর পাল্লার মধ্যে সোনা চাঁদি রাখবাই। এই চুল পরিমাণ সোনা চাঁদি আল্লাহর রাস্তায় খয়রাত করিলাও, সুবহানাল্লাহ। আইজ তোলে 7-8 বছর আগে দান হস্তা আসলো না, মাতো না 200 টাকায় মানুষের দান লইয়া নিছই না, কোনো মানে নিছই না। এর বাদে এমনি মানুষের দান এগুলো বড় মুসিবতের মধ্যে পড়ছেন। মানুষে খেত বন্ধ করিলে ইসলা, এখন করে জমানাত কিছু কিছু মানুষের জমিনও খেত করে রে। আমি ওয়াজ করলাম আমার রাতাবাড়ি এলাকাত, আমি আরেকদিনও কইছি আইজও কইয়ার আল্লাহর হাবিব আলাইহিস সালামের ফরমান হইল এইভাবে চুল পরিমাণ সোনা চাঁদি আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করিলাম। এক বেটা নাম কইতাম নাই, ইটা মোবাইলও আছে, ইটা মানুষের আর ফলোয়ার সাবস্ক্রাইব করা আছে, ছাড়ার লগে লগে ভাইব ভাইয়া কইব আমার নাম কইলাই কেতার লাগে, নামটা কইয়ার না। আমি হাইলা খান্দে বুল্লুক মামু বুল্লুক শাহ রহমতুল্লাহ আলাইহির ওয়াজ গেলাম। আমি স্টেজে উঠে যাই আর ওই সময় টেলিফোন করে কইল হুজুর আমার একটা মাসলা হইল। বলে কিতা? বলে আপনি কইছেন হরুদার মাথার চুলোর বরাবর সোনা চাঁদি আল্লাহর রাস্তাত খয়রাত করতাম, আমি ভারিয়ার না। অগুর ওজনে একটা মুরুক আমি সরকা করিলে আমি চুল ভাবতাম না, আল্লাহ আরো তো মায়া করবা, ও সাবালগু আমি ওজন করিলাই। এটা কও সেই ব্যান্দাজি মাত নাই। এই সময় তোমার ডিজিটাল ভাল্লা আসলো নি, মাতো না ভাই। এখন গুরু জবানাত রবার খারবার বাইর হইছে,
ডিজিটাল ফাল্লা আছে, দোকানের মধ্যে কারবার আরম্ভ হয়েছে, উন্নতি ডিজিটাল ইন্ডিয়া হয়েছে, বাইরে ডিজিটাল মার্কা পাল্লা বার হয়েছে। তুমি জমিনের মধ্যে কারবার করবাই কোনো বেড়া নাই। তখন কোনো জমানার মধ্যে একটা ফাল্লা আসলো, এগুলোর নাম কিতা উমা চর্ম কর্মচারী না কিতা বলেন, এগো এইভাবে আসলো। আর একটা ফাল্লা জমিন আসলো, মানুষের লাকড়ি দিয়ার ফাঁকা দিয়া বানাই তাদের সনে গুড় বেশিটা এইটা আসলো লাকড়ির ফাল্লা। তখন কোনো জমানার মধ্যে কোনো ডিজিটাল কোনো ফাল্লা ছিল না। আল্লাহর বন্দা কইল, মৌলানা তুমি যদি মানু আমার ফুয়ারে ওজন করিলাই, মো কইলাম বাইরে তোর সরু তারে কিলা ওজন করবে বলে একটা খেরি বেগো হারাইয়া ওজন করিলাইব না। কইলাম দূর ব্যান হরুতা কেরিবে গো হারাইয়া ওজন করিয়া এর বাদেও মুরু খিগু নাই পারমি অবস্থা ভাই যাইতা কেন আজ 8-9 বছরে ইরাই দিচ্ছে কইলাম। ও বুঝো মানুষ রাগ উঠিত না, এমনি হুজাই রালিয়া মধ্যে বকে না বুঝাইছে, খাইলে খোয়াজ দেখছে আলহামদুলিল্লাহ কইয়াও ঘর আরম্ভ করিয়া আর চিত্রাইলে ইচ্ছা হলো না কসাই। যা হোক আমার বুজুর্গণ, মা বাবার দায়িত্ব হইল সন্তানের নাম রাখবাই। এই সন্তানের মুখ যখন জবান ফুটিব তখন তোমার দায়িত্ব হইল তুমি কও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। এরপরে মা বাবার দায়িত্ব হইল সন্তানের যখন জমিনের মধ্যে জবান ফুটিব তোমার সন্তানের জবানে দেখো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার সন্তানকে জমিনে কলিমাই কাইলাও, বন্দা বড় দুঃখ লাগে রে। তোমার সন্তানে জমিন মাত কথা ফুটের বড় ভালো লাগে। তুমি উড়ালই সার করা খালি কও আব্বু আব্বু, ইকে যদি কইলাই মাম্মাতে তোমার মগজ ভাত হয়ে যায়। বন্দা জমিন মগজ ভাত করিও না। এগু মাসুম বেগুনা ফিরিস্তা বাচ্চা, এগুর জবান ফুটার সময় সর্বপ্রথম এগুর মেমোরির মধ্যে তুমি আল্লাহর নামটাই রেদ করিয়া দেও, আল্লাহর হবিবর নামটাই রেদ করিয়া দেও। বন্দা কোনো সময় জমিনের মধ্যে এখন বাইর হইছে, তোমার সন্তানের মেমোরি ফার্স্ট হইব, ক্রন মেমোরি আছে, আরো বিভিন্ন ধরনের মেডিসিন আছে। বন্দা সর্বপ্রথম ছোটবেলা তোমার জাদুর যে মেমোরি যেটা আছে ফার্স্ট মেমোরি আছে, এই মেমোরির মধ্যে কোনো ভাইরাস নাই, কোনো জিনিস নাই। তুমি যে জিনিস দিবাই তার মেমোরির মধ্যে ঢুকবো, কোনো অসুবিধা হবে না। তোমার সন্তান সামান্য বড় হইব, বড় হওয়ার পরে যখন 7 বছর বয়স হইব, আল্লাহর হবিবর ফরমান তোমার সন্তান আদিরে জমিন নমাজের হুকুম করিয়া দে। কার দায়িত্ব? মা বাবার দায়িত্ব হইল নমাজটা শিখাইলাও, দিনদারি ইলিম শিক্ষা অর্জন করাও, মুদরসার মধ্যে দেও তোমার সন্তানরে কোরআন শরীফের শিক্ষা অর্জন করাইলাও। এরপরে যখন সন্তান বড় হইব, বিবাহের সময় আইব, উপযুক্ত হয়ে যাইব, তুমি মা বাবার দায়িত্ব হইল তোমার সন্তানরে জমিন উপযুক্ত বিবাহটা দিয়া দেও। উপযুক্ত ছেলের সঙ্গে উপযুক্ত মেয়ের জমিন বিবাহ দিয়া দেও। এরপরে যখন বিবাহ দিলাইবা তুমি মা বাবা জমিন বৃদ্ধ হইবাই, তখন কিন্তু সন্তানের দায়িত্ব হইল জমিন সদা সর্বদা মা বাবার খেদমত করিয়া যাইত। আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, তোমরা জমিনের মধ্যে তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। আমার যুবক সমাজ, আমার বাইরে জমিনের মধ্যে জোড়াতে অনুরোধ করিয়ার তোমার সন্তানের নাম যখন রাখবাই একজন ভালো বিজ্ঞ আলিমর লগে সুপরামর্শ করিয়া নামটা রাখিও। নতুবা নামর কারণে কালকে আমতর ময়দানে তোমার জাদু আসরের ময়দানে লোকটি যাইব। কোন নামর কারণে মানুষরে আল্লাহ কালকে আমতর ময়দানের জন্য তো আল্লাহ জায়গা দিবা। আর কোন নাম আছে, কোন নামর কারণে
কারণে আল্লাহ মানুষরে দুজখের মধ্যে দিলেই বা কোনো অসুবিধা নাই। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানের মধ্যে দেখা যায় একজন বৃদ্ধা মানুষ, বয়স্ক একজন মুরব্বী মানুষ জোয়ান ছেলেরে হাত ধরে ধরে টানি টানি হযরত ওমর ফারুকের সামনে লইয়া গেছে। হযরত ওমরকে বলে 40 নম্বর মুসলমান যায়, এনার নাম হইল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমানের 2 নম্বর খলিফা হলেন আলী। হযরত ওমরের পরিমাণ গরম হাদিস আয় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের রাস্তা যেভাবে চলিয়া যায়, একদিন নাই 2 দিন নাই রে, শয়তান 40 দিন পর্যন্ত এই রাস্তা ভাই আপ ডাউন করে না। এত গরম হইলা হযরত ওমর একজন মুরব্বী মানুষ শেষ নেই আজি গেছে না, হায় রে হায় ওইব না, টাইম 10টায় শেষ বুঝেছেন, এর বাদেও যে আবো খেসরা আল্লাহ হেফাজত করো, গতবারও লাগেছে না, হায় রে দুঃখ। হ্যাঁ তো যাও, আল্লাহ যদি বাঁচাইন আমার এই ঘটনাটা আগামী বছর আমার বিষয়টা রাখি দিও না, আমি দুঃখিত। আবার সিন্নির দাওয়াত আর 12টার ডাল লইছি, তা আজ অন্য যদি সমস্যা হতে আরেকখানে ওয়াজ করাইতে বেড়াইব, এর কারণে আমি ইনশাল্লাহ আগামীতে আল্লাহ বাঁচাইলে বা দ্বারকাছ আইলে আমি আমার অসম্পূর্ণ বয়ানরে সম্পূর্ণ করার চেষ্টা করব। আর যা মাতিছি আমার লগে দোয়া করবা, যদি ভুল ত্রুটি তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাইয়া ইয়া রাসূল সালাম ইয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ। মরলের সংবাদ পাইয়াও আসিও গোলাম জানিয়াও, নয়ালে লয়াল মিলাইয়া দিয়র ইল্লিল উড়াইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত। কিভাবে যাব মদিনায় নাই রে সম্বল সহায়, মদিনা শরীফের মাটি লাগাইব নয়ানে আমি ইয়া নবী সালাম সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত। মরলের সংবাদ পাইয়াও আসিও গোলাম জানিয়াও, নয়ালে নয়াল মিলাইয়া দিয়র ইল্লিল উড়াইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ
ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা খাইরি খালকি কাশাফাদ দুজা বিজামালি حسنت جميع خصالي صلوا عليه وعلي أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم আমি তার দিয়ানো পড়ে গেছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার বুজুর্গন শেষ সময় দোয়া করে লইতাম সিন্নিত কিছু ঋণ আছেন না? ঠিক আছে, কেউ সিন্নিত শরীক হইতানি তুলাতুলি লাগতো না? না, মাশাআল্লাহ। আল্লাহ দেব আপনারা সিন্নি দাওয়াত দিচ্ছেন না? সিন্নির দাওয়াত ওগুন লক্ষ্য আপনারা সবাই ফুরাইবা। সিন্নির দাওয়াত আপনারা কেউ সিন্নি না খাইয়া যাইবা না। আর বড় বালা লাগছে, আমি অনুরোধ করব এই এলাকার মানুষ প্রতি বছর যে দুই অলির উরুস মাহফিল করেন, যতদিন বাঁচিবা আল্লাহ প্রতি বছরই উরুস মাহফিল করার তৌফিক দিতা সারা হোক, আল্লাহুম্মা আমিন। আরেক ভাইয়ে দিচ্ছেন আরো 100 টাকা, ওখান তৎকা আপনার ফাউন্ডো আগামী বছর কামো লাগবো। আল্লাহ তোমার বন্ধা যে আশায় যে নিয়তে দান করছেন কবুল করবো সারা হোক, আল্লাহুম্মা আমিন। আমার লগে দোয়া করবো, আমি যেন যাইমু আপনার লগে দোয়া করবো। আর আমি বড় ওয়ামা করছি বছর খান আল্লাহর বাড়ি আল্লাহর নবীর বাড়ির যেতাম, আমার লগে দোয়া করবো, আমি আপনার লগে দোয়া করবো ইনশাল্লাহ। মুক্তসরে দোয়া করি বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরা মাফ করিয়া দেও, আমরা জীবনের তামাম গুনারে মাফ ফরমাও। আয় আল্লাহ আমরা খানা ও কোন বালিশরের গাটো একটাই লাফনে মৌলায় বুধবার ছুটাই দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরার মধ্যে যত অভাবী খোলাছেন প্রত্যেকের অভাব রে দূর ফরমাও। আল্লাহ যত বেরোজগার খোলাছেন তামাম রে হালাল রুজির সন্ধান করিয়া দেও। আয় আল্লাহ আমাদের মধ্যে যত খাই খারাপের ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন আর বরকত দান করব। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ খাস করি আমরা এই মাহফিল কবুল ফরমাও। এর মধ্যে যা সব আপনি মওলায় দান করবাই। সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমত এলিয়ত পৌঁছাই দেও। আপনার নবীর জিন্দা মুর্দা উম্মত উম্মতের দরজারে বলন ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, এই মাহফিলের কারণে এলাকার উপরে আপনি মওলায় খৈরের বরকত দান ফরমাও। এই এলাকার যত নতুন পুরাতন মুর্দিগান কবরবাসী তামাম রেমা ফরমাও। আল্লাহ যেগুলো হায়াতে আসেন নেকায়তে তৈবা দান ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ খাস করি আমরা মাইয়ার বাবারে মা ফরমাও। আমরা যারার মাইয়ের বাবা কবরবাসী আপনি মওলায় জান্নাতুল আউলা ফরমাও। আমরা যারার মাইয়ের বাবা জমিন আসেন নেকায়তে তৈবা দান ফরমাও। আমরা উস্তাদ পীর মুর্শিদর দরজারে বলেন ফরমাও। আয় আল্লাহ আপনার মকবুল আউলিয়া কেরাম ওখলর দরজারে বলেন ফরমাও। এরার ফয়েজ দিয়ে আমরা আপনি মওলাই মুস্তাফিজ বানাই দেও ইয়া রহমান রাহিমিন। এই মাহফিলে জন কর্তা যত মানুষে টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর খতরা রে আল্লাহ। আল্লাহ তোমার বন্দা বান্দিরে দুনিয়া খেরা তোলা সাহায্য গান ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ খাস করি আমার যুবক সমাজ বাইন তোরে হযরত ওমরের মতো সসাহসী বানাই দেও। ইতার শরীরের মধ্যে শক্তি দেও, দনের মধ্যে বরকত দান ফরমাও। আল্লাহ কাল কিয়ামতের আগ পর্যন্ত প্রতি বছর এই জায়গা খান হইলা মাহফিল করার তৌফিক দান করিও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাই দেও। এই দেশের মধ্যে অনেক ধর্মাবলী মানুষ আছে, প্রত্যেক ধর্মের
মানুষরে এ কারণে কইয়া বাই বাই আর এবার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ খাস করি আসামর জমিন দে শান্তির জমিন বানাই দেও। আয় আল্লাহ মুসলমানের বাচ্চাই দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লংলে লং তোলাই ছায়া মুম্বাই বেঙ্গলোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই জমিন আসল ইতার জান মাল ইজ্জত আবরুর হেফাজত আপনি মৌলাই ফরমাও। হায় আল্লাহ ইতারে দুশ্মনের দুশ্মনী বদমাশের বদমাশে জালিমর জুলুমি তামাম তোনে হেফাজত ফরমাও। অনেক বিদেশি ভাই আইনতেও তো সিন্নির মধ্যে ই ওয়াজর মহফিল শরীক হয়েছেন কবুল ফরমাও। আল্লাহ তোমার যত বন্দা হলে সদকা করলা কবুল ফরমাও। ইতার পকেটে জমিন কোনো দিন খালি বানাইও না আল্লাহ। হায় আল্লাহ যে সিন্নির করলা কবুল ফরমাও। আমরা সারাই খাইমু আমরার বেমারও লাগি ঔষধ বানাইলাও ইয়া আল্লাহ। আল্লাহ আমরার লগে পর্দা নিশির মা বহিন হাত বাড়াইছেন দুয়ারে কবুল ফরমাও। আল্লাহ তোমার যে বন্দার গরু দাওয়াত খাই আইলাম কবুল ফরমাও। এক এক দানার বদৌলতে খানদানোর এক একজন মুর্দে গানলে মা ফরমাও। আল্লাহ তোমার বন্দার বাবা জমিন নাই অন্ধকার কবর, তোমার বন্দার বাবার কবরের জন্য তোর বাগান বানাই দেও। মার হায়াতরে বাড়াই দেও। আওলা দখলরে আপনি মহলাই নে কাউলাদ বানাই দেও। আয় আল্লাহ আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়িতেছেন উত্তীর্ণ ফরমাও। আয় আল্লাহ অনেক মা বাবার রাত্রে বিছনার মধ্যে ঘুম লাগে না, ছেলে বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়া সম্ভব না, মেয়ে বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়া সম্ভব না। আল্লাহ তোমার কুদরতর ভান্ডার কোনো জিনিসের অভাব নাই। আয় আল্লাহ উপযুক্ত ছেলের সঙ্গে উপযুক্ত মেয়ের সন্তান মিলাই দেও, উপযুক্ত মেয়ের সঙ্গে উপযুক্ত ছেলের সন্তান মিলাই দেও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন যতদিন জমিনও রাখবাই তোমার ঘরের খাদিম বানাই বানাই জমিনও রাখিও আল্লাহ। আয় আল্লাহ অনেক ড্রাইভার ভাই আইনতে দুয়ার কথা কইল মাহবুব। আল্লাহ আমরাও সারা রাত রাস্তাঘাটে দৌড়াই রে বা মৌলা। আল্লাহ রাস্তাঘাটের আপদ বিপদ বলা মুসিবত তামাম তোর হেফাজত ফরমাও। আয় আল্লাহ টেকার কারণে নাই, পয়সার কারণে নাই, আপনি আর আপনার হবিবর দিন ইসলাম প্রচারের জন্য সমস্ত রাত রাস্তাঘাটে দৌড়াই রে আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ জমিনও কোনো আশা নাই, এখানে শৈল মৌলা যত সময় পর্যন্ত আপনার বাড়ি আপনার নবীজির বাড়ি দেখাই পায় না আল্লাহ মালাকুল মউত আজরাইল আমরা সামনে নিও না। আয় আল্লাহ তোমার বন্দা হল আমি গুনাহগারের বাইসাইয়া ঠান্ডার মাঝে রায় 12:30 পর্যন্ত বই রইছ আল্লাহ তের ফালতনে টপটপাইয়া ঠান্ডা ঠান্ডা পানির ফোঁটা পড়ে। আল্লাহ তোমার বন্দা হলো শরীর ঠান্ডা লাগে, এই শরীরে কিয়ামতের ময়দান আর দোজখের আগুনে ফালা নিল। আয় আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আয় আল্লাহ আমরা যারা রে আওলাদ দিলাইছো লে কাওলার বানাই দেও, আমাদের গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আমরার গুনার কারণে বড় বড় বেমার দিয়ে ঘর বইটি করে মারিও না। আয় আল্লাহ শুনিয়ার মারবুদ আবার বলে করোনা ভাইরাসের আগমন হই যার আল্লাহ। আল্লাহ তোমার কাছে খুঁজিয়ার আবার করোনা ভাইরাস দিয়া জমিনটা ধ্বংস করিও না। আয় আল্লাহ অনেক ব্যবসায়ী ভাই আইলা শুনি জমিনও খান দিতেছ আল্লাহ আমার ব্যবসায়ী ভাই যারা হালাল তরিকায় ব্যবসা বাণিজ্য করার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দা হলো রে হালাল তরিকায় তিজারত করার ক্ষমতা দান ফরমাও। আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমাদের জবানে দিয়ে বলাইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নবী দয়াময় মোদের লাগিয়া হাসরেতে ফানা দিও দামনে লুকাইয়া, দুয়ারে আজি রইয়া সবাই মোরা কান্দি তাড়াইও না মাহবুদ আল্লাহ সবাই করো মাবি বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। আসসালামু আলাইকুম বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال الله تعالى ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من زار قبر أبويه أو أعدما في كل جمعة غفر له وكتب له برا أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আশিক ছাড়া প্রেম করিলে মাশুক মিলবে কে মনে নবী ছাড়া প্রেম করিলে জান্নাত মিলবে কে মনে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আসমান সুন্দর জমিন সুন্দর আর সুন্দর সিতারা সবার চেয়ে অতি সুন্দর আমার নবীর চেহারা
সাইয়্যিদিনা পরাণ ভাগে উড়িয়া যাইব মায়ার বদল সারিয়া চকু দুইটি সাইয়া তাকব খালি হইব ভিন্দিরা আল্লাহুম্মা وعلى آل سيدنا আম্মা বাবা সম্মানিত আজকের এই লঙ্গাই পশ্চিম ইনায়তপুর এলাকার মধ্যে আল্লামা সাহেব কিবলা ফুলতলি ও সাহেব কিবলা বিস্কুটি রহমতুল্লাহ আলাইহির স্মরণে ষষ্ঠতম বার্ষিক উরুস মাহফিল উপলক্ষে এক বিরাট আজিম ও শানওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আলহাজ হজরত মৌলানা সৈয়দ মুশতাক আহমদ মদনী সাহেব কিবলা উজান্ডি মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি ইনায়তপুর বড় মসজিদের খতিব হজরত মৌলানা নিয়াজউদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামায়ে কেরামগণ